রিফাত জানতো এই বাঁশঝাড়ের পেছনে কিছু একটা লুকিয়ে আছে। তার বুকের ভেতর ধপ ধপ শব্দ, কিন্তু কৌতূহল তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল ভেতরে। আলো জ্বালতেই ছায়া যেন নড়ে উঠল। এবং হঠাৎই সে তাকিয়ে দেখেল কিছু একটা দান দিয়ে আছে, কিন্তু এখানে এক কথা। তার বুক ধক ধক করে উঠল। ওটা নড়ছে ধীরে ধীরে ওর দিকেই। রিফাত ছুটল যতটা জোরে সম্ভব। কিন্তু ওর পেছনে কেউ আসছে। রাকে সারুষা তোর কি আমার আন্ডারে পেয়েছে? দরজা নিজে থেকেই খুলে গেল। জানালায় কিছু একটা নড়ছে, কিন্তু কেউ নেই। খলোটা একটু জ্বালাতে হবে। আমার তখনই আলো নিভে গেল। রিফাত এবার ও সেটাকে দেখতে পেল। আসছে আলোর ঝলক, আর ভূত নেই। সে সুন্দর বাইরে বেরিয়েছিল। সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু ও পেছনে তাকালো। আবার এসেছে। ওটা তাকিয়ে আছে, হো ঠিক ওর দিকেই।